মাছে ভাতে বাঙালির প্রথম পছন্দ যে মাছ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। চেনা মাছের অচেনা স্বাদ পেতেই দা ফুড জাংশনের পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে কাতলা মাছ ভাপার রেসিপি। রেসিপিতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। চলুন রেসিপি শুরু করি। নমস্কার বন্ধুরা, দা ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত। কাতলা মাছ ভাপায় মাছের পেটি ব্যবহার করলেই ভালো হয়, তবে প্রয়োজনে দাগাও ব্যবহার করতে পারেন। বড় কাতলা মাছের পেটিতে যে চর্বি থাকে তাতে এই রান্নাটার স্বাদ ভালো হয়। আমি এখানে 4 টেবিল চামচ পোস্ত আর 1.25 চামচ সর্ষে নিয়েছি। বাটির মাপে যদি নেন তবে অর্ধেক বাটি পোস্ত হলে অর্ধেকের অর্ধেক বাটি হবে সর্ষে। 5টা মতো নিয়েছি ছোট এলাচ, আর অর্ধেকের একটু কম নিয়েছি হলুদ, আর হাফ চা চামচ নিয়েছি আদা বাটা। লাগছে স্বাদ মতো নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো, একটু পাতিলেবু, কয়েকটা কাঁচা লঙ্কা, সর্ষের তেল। প্রথমেই মাছের মধ্যে একটু লেবুর রস মাখিয়ে নেব, এতে মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যাবে। এবার মিক্সার বাটিতে প্রথমে পোস্ত, সর্ষে আর ছোট এলাচ শুকনো অবস্থায় খুব ভালো করে মিহি করে নেব। এইভাবে মিহি করলে খুব ভালোভাবে গুঁড়ো করা যায়। এবার এতে আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে আরও একবার ভালো করে পেস্ট করে নেব। মনে রাখবেন বাটাটা কিন্তু খুব মিহি হতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার একটা বাটিতে সমস্ত মশলাগুলোকে ঢেলে নেব। একটু মশলা ধোয়ার জলও এতে দিয়ে দেবো। মনে রাখবেন যে খুব বেশি জল কিন্তু এতে দেওয়া যাবে না, খুব পাতলা হয়ে গেলে খেতে ভালো হবে না। গ্রেভিটা একটু ঘনই হবে, তাই বুঝে জলটা দেবেন। একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। এবার খুব ভালো করে মশলাটাকে মিক্স করে নিতে হবে। মশলা খুব ভালো করে মেশানো হয়ে গেলে চাপা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিন, এতে মশলাটা কিছুটা ফুলে উঠবে। আধ ঘন্টা পরে আরো একবার ভালো করে চামচ দিয়ে মিক্স করে নেব মশলাটাকে। দেখুন ঠিক এই রকমই থিকনেসটা থাকবে। এবার একটা টিফিন বক্স নিয়ে নেব এবং মাছগুলোকে প্রথমে পরপর সাজিয়ে দেবো। এমনই একটা টিফিন বক্স নেবেন যাতে প্রত্যেকটা মাছ যেন পেতে রাখা যায়, মানে একটার উপর একটা মাছ যেন না থাকে, তাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়। এবার ওপর থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা ভালো করে দিয়ে দেবো এবং পুরো মশলাটা দেওয়ার পর মাছগুলোকে একবার করে উল্টে দেবো। এবার কাঁচা লঙ্কাগুলোকে মধ্যিখান থেকে অর্ধেকটা করে চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। ওপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসে মাঝারি আঁচে একটা ডেচকি বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে একটা জালি বসিয়ে নেবো। জলটা জালির ঠিক নিচেই থাকবে, সেইভাবেই দেবেন। এবার ঢাকা দিয়ে 15 মিনিট মতো রান্না করে নেব। 15 মিনিট পরে গ্যাস বন্ধ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ স্বাদের এই কাতলা মাছ ভাপা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।